বর্ষাকালে আমার গোটা ঘর জলে ভর্তি থাকে, পুরো ঘর। অনেকবার বলেছি কিন্তু কেউ কোনো কানে দেয় না, কোনো কিছু না, কোনো সমস্যার সমাধান নেই। ড্রেনগুলো যেহেতু পরিষ্কার করা হচ্ছে না, তার জন্য মশার উপদ্রব, তারপরে এই যে ময়লা ডাস্টবিনের আমাদের কোনো ব্যবস্থা নেই, তারপরে এই ড্রেনটা আবার নতুন করে যে কনস্ট্রাকশন হয়েছে তার কোনো আউটলেট নেই, জল আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে সমস্ত কিছু। দুর্গাপুরের কাঁকসার পানাগড় রেলপার সংলগ্ন জল ট্যাঙ্কি এলাকার অবস্থা শোচনীয়। ডাস্টবিন দিয়ে উপচে পড়ছে আবর্জনা স্তূপ, নেই নিকাশি ব্যবস্থা, এলাকায় বাড়ছে দুর্গন্ধ। ক্ষোভে ফেটে পড়ে কি বলছে স্থানীয়রা, আসুন শুনে নিই। তাহলে কি বলবো বলুন তো, যাকে বলি তারাই বলে হ্যাঁ আসবো করবো। কিছুদিন আগে করেছে কিন্তু এটা তো নালী পরিষ্কার হয়নি না, এটা জাস্ট উপর থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, লোক দেখানো হয়েছে। হ্যাঁ, আর কিছু না। সব জায়গাতে আপনি পেছন দিকটা গিয়ে দেখুন, এর থেকেও বাত্তার অবস্থা। ময়লা পরিষ্কার হয় না, না একদমই না। বর্ষাকালে আমার গোটা ঘর জলে ভর্তি থাকে, পুরো ঘর। অনেকবার বলেছি কিন্তু কেউ কোনো কানে দেয় না, কোনো কিছু না, কোনো সমস্যার সমাধান নেই। ড্রেনগুলো যেহেতু পরিষ্কার করা হচ্ছে না, তার জন্য মশার উপদ্রব, তারপরে এই যে ময়লা ডাস্টবিনের আমাদের কোনো ব্যবস্থা নেই, তারপরে এই ড্রেনটা আবার নতুন করে যে কনস্ট্রাকশন হয়েছে তার কোনো আউটলেট নেই, জল আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে সমস্ত কিছু। এই এলাকায় নাকি বসবাস করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস। মজার বিষয় হলো তার বাড়ির 100 মিটার দূরত্বেই এই আবর্জনার স্তূপ। কি বলছেন এই বিষয়ে কর্মাধ্যক্ষ মশাই? শুধু আমার পাড়া বলেই নয়, সারা পানাগড় বাজার কাকসা সহ সব জায়গাতেই এরকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এক তো 100 দিনের কাজ বন্ধ, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, সেই দিক থেকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের। তবু আমরা যতটা পারছি চেষ্টা করছি। এর মধ্যেই আমাদের সাথে বিডিও ম্যাডামেরও কথাবার্তা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতটা পারছেন চেষ্টা করছেন যে যাতে এই নালা পরিষ্কারের জন্য যাতে সেভাবে পঞ্চায়েতগুলো কাজ করতে পারে, এবং বিভিন্ন পঞ্চায়েত অলরেডি লেবার দেওয়া শুরু করেছে। আমাদের কাকসা পঞ্চায়েতও লেবার শুরু করেছে, ওদিক থেকে নতুন পাড়া সাইড থেকে অলরেডি কাজ হচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে। এর বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদত্যাগের দাবি তুলে সরব হলেন বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মা। ঠিক কি বললেন তিনি, শুনে নিই। নিকাশি নালার অবস্থা বেহালে তো পুরো পঞ্চায়েতে জায়গা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু খোদ জেলা পরিষদের একজনা কর্মাধ্যক্ষ আর তার বাড়ির কাছে এরকম অবস্থা। ড্রেন তো বানিয়ে দিচ্ছে পরিকল্পনাহীনভাবে, সেই জলটা বেরোবে কোন দিক থেকে, তার শেষ কোথায় গিয়ে হবে তার কোনো পরিকল্পনা নেই। কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় পঞ্চায়েত, কোথায় সরকারি ব্যবস্থা, বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। আর এই তৃণমূলের নেতাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত এই দুর্নীতিগ্রস্ত সরকারের পাশে দাঁড়াবার জন্য। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।